ইদানিং নিজের একটু সেলিব্রিটি মনে হয়। খালামণির বাসায় আসার পর সবাই বলতেছে আমি নাকি ফেসবুকে অনেক কিছু বানায় বানায় ছাড়ি, ও বলে চিকেন শর্মা আমি বানায় খাওয়াই। তো ওরা বলছে তাই তো বানায় খাওয়াই তুই। এই জন্য আমি ফার্স্টে দুধটা রেডি করে নিলাম, যার মধ্যে ময়দার সাথে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ, চিনি আর ইস্টের গুঁড়া আর একটু লবণ দিয়ে এগুলোর ভালো মতো মিক্স করে নিতেছি। চামচ দিয়ে করতেছি কারণ হাত ভরাই লেলে বারবার দুইটি আমার ভালো লাগে না। যাই হোক, এবার এটা ভালো মতো মিক্স করা শেষ। এবার একটু লিকুইড দুধ দিয়ে আমি সুন্দর মতো টুকরা বানায় লেতেছি। একটু একটু করে মিশাইবেন, সব ব্যাপার একসাথে পাকনামে করে মিশাই থেকে আবার পাঞ্চে করে লাইন না। এবার একটু তেল দেখছেন কত পাকনা আর পাকনা, একটু অনেক তেল থেকে ভাসে লুয়ে লেছে ফোতার জারাটা। চাই একটু অনেক রয়ে দেন, ব্রাশও করতাম না, হারান নাই একতলা হারান নাই, কিচ্ছু করার নেই। এটা এবার একটু ডাইকে দিয়েছি আর একটু রেস্ট হয়ে খেলাম। টাকনাটা লাগে না, যেতে লাগান লাগতেছে। অনেকক্ষণ পর আইসা আসলাম প্রায় মাগরিবের পর। আসরের সময় রাখছি, মাগরিবের পর আসছি। আসার পরে শালা খুলে নাকি, শালা খুলছি। ওয়াও! আরে বাস, অনেকটা ফুল গেছে তো, এই লাইফের ফার্স্ট টাইম আমার এই ফুললো। যাই হোক, এবার এটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, কারণ মাংসর যে পুরটা সেটা রেডি করতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দর মতো একটু ভাজা হয়ে ফেললে, এত ধৈর্য নেই, আর সুন্দর মতো ভাজা হইতো, শুধুই মানে একটু হালকা মতো ভাজা হয়ে ফেললে দিয়ে দিই মানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবার এটা একটু গুটানাটা করে বাজিয়ে লিখতে হইব, কারণ মশলাটি কষতে হইব, নাইলে আবার কাঁচা কাঁচা গন্ধ হইব। এরপর দিয়ে দিলাম দইনার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে দিতেছে। হ্যাঁ, আমি অফকে মারাই আবার লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কেউ করবো মনে যে এটি সারা ফেলেছি। এই তো মাংসটা দিয়ে আবার পরিষ্কার করে সুন্দর মতো রেখে দিচ্ছিলাম। এবার এটা দিয়ে দিছি, দিয়ে আবার নাড়াচাড়া কইরা বাজিয়ে দিতেছি। আর ক্যামেরা যে পরিমাণ নাড়াইতেছে, মানে আমার মনে হচ্ছে যে একটা প্রতিবন্ধী মানুষ কোনো কিছু ধরে রাখছে, এই জন্য এত কাফা কাঁপতাছি। ভাই কি কমু, এমনি বলে ক্যামেরা লাড়ে, এটা কি মানুষ নাকি অন্য কিছু আল্লাহ জানি। যাই হোক, আমার মাংস হয়ে গেছে, এবার রুটিগুলো বাজিয়ে নিতেছি। রুটিগুলো আমার আম্মু বেলে দিছে, কারণ আমি হাতলা করে বলতাই না। এক পেট ভাজা হয়ে গেলে অন্য পেট সুন্দর মতো দেখতে জিততে ভাজালুম একটু ফুলনের লিগিয়া। যাই হোক, বাজা শেষ। এবার এগুলোরে উঠাই নিম। এরকম করে সবগুলো আমি বাড়িতে দিছি। এবার মেয়নিজটা বানানোর পালা, এখানে কয়েক টুকরা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা সস, একটা দেয়ছি আর একটা দেয়ছি না। এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর একটু সাদা তেল, একটা ডিম, দুইটা কাঁচামরিচ আর একটু লেবু রস দিয়ে এবার সুন্দর মতো এটা ব্লেন্ড করে নিতে হবে। হ্যাঁ, একটু লবণও দিছি, মনে থাকে না সব কিছু করতে। ব্লেন্ড করে শেষ, দেহ আমার মেয়নিজ রেডি। কত সুন্দর মেয়নিজ, আর এটা স্বাদটা আর বেশি চুষিছি। যাই হোক, এবার আমি চিকেন শর্মা বানায় লই। একটা রুটির মধ্যে আমি সুন্দর মতো মেয়নিজ দিয়ে পুরোটার মধ্যে ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করার পর এবার দিয়ে দিতেছি মাংস দিয়ে সিরিয়াল ধরে দিতে হইব একজন উপর একজন, কারণ জায়গা মেলা পড়া যাবে না, ছোট চাটি ভালো না, সিরিয়ালে থাকতে হবে। এবার সালাদ দিয়ে দিচ্ছি, এনে শসা, ধনিয়া পাতার কাঁচামরিচ ছিল আর কিছু ছিল না। এবার রোল করে সুন্দর মতো আমি বানিয়ে নিলাম।